আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ। মোহাম্মদ নাইম মিয়ার রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর বাস স্ট্যান্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের কাজ চলছে। সরেজমিন গিয়ে দেখা যায়, এ বিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম ভৈরব থানায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পে অভিযোগ দিয়েছেন। স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর মৌজার 17.50% খতিয়ান নং CS 149156 RS 61 খারিজা 525 দাগ নং SA 411 577 RS 665 761 জমি নিয়ে একই ইউনিয়নের মিরারচর দক্ষিণপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে আকবরনগর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মানিক মিয়া, মুসা মিয়া, আসাদ মিয়ার সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। জায়গা নিয়ে কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে, যার সিআর মামলা নং 1025/2024 ফৌজদারি কার্যবিধি 144/145 ধারা জারি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 144/145 ধারা জারি করা আছে। নাম প্রকাশ না করার শর্তে আকবরনগর বাস স্ট্যান্ড এলাকার এক ব্যবসায়িক জানান, মানিক মিয়া জমিটির দখল নিতে চেষ্টা করলে শফিকুল ইসলাম আদালতের নিষেধাজ্ঞা চায়। আদালত আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন, কিন্তু মানিক মিয়ার তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে টিনশেড দোকান ঘর নির্মাণের কাজ করেছেন। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, ক্রয় সূত্রে 17.50% জমির মালিক আমি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানিক মিয়ারও তার ভাইয়ের সন্ত্রাসী বাহিনীরা দলবল দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমি দখল করেছে। আমি বাধা দিলে আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই আমি আদালতে মামলা দায়ের করেছি। আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে, তবুও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করছেন। আমি এই বিষয়ে ভৈরব থানায় ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি সঠিক বিচারের দাবি জানান। নিষেধাজ্ঞা অমান্য করে জমি ঘর নির্মাণ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মানিক মিয়া বলেন, দলিল করিয়া আমরা করছে, আমার 3টা মামলা দিছে, আমার বাইরে দিছে, আমার পুত্রে দিছে, আমার করছে। মানিক মিয়ার চাচাতো বোন জমির প্রকৃত মালিক আসমা বেগম বলেন, নামে মালিক আমার বড় বাপের জায়গা, আমার দাদা হয়েছে, দাদার পরে আমার আব্বা হয়েছে, আমার আব্বার একমাত্র মেয়ে আমি, আমার আব্বা আমার লিখে দিয়ে গেছে। আমি জায়গার মধ্যে স্বামীর হেদ বিচ্চা দোহান করছি, 8টা দোহান। এই দোহানের ভাড়া নিয়ে আমি চলছি। আমার আব্বা মারা গেছে, আমার মারে লয়া, আমার 5টা মেয়ে, একটা ছেলে, আমার স্বামী অসুস্থ। এই ভাড়া নিয়ে চলতাম। তারাই কি করছে, আমারে এরা 5 ভাই 5 বোন, এরা আমারে অত্যাচার করে। অত্যাচারের দরদলায় আমি চাইতেছি জায়গাটা বিক্রি করে দিতাম। অত্যাচারের কারণে বাড়িতে অত্যাচার করে, দোকানপাট অত্যাচার করে। তখন আমি ঘুরছি বিক্রি করবার লাগে, এরা কিনে না। এরা কি করছে, আমার ভাড়াটার অত্যাচার করে, আমার ভাড়া না দিত। তখন এরা, আমি কি করছি, করোনা লাগছে, রোজগার নাই আমার স্বামীর, তা আমার এই ছেলে মেয়ে কীভাবে চলো, এরার কাছে গেছি। এরা কি আমার জায়গা রাখতো না, আমার ফিন্দা না একটু টেনও থাকতো না। আমি ধরতে আমি মানে এগুলি তুই যাইমগা, ফিন্দার কাপড়টা সরতে থাকতো না, এর রইতে সরে তুই যাইমগা। তখন আমি মুসার বাসাত গেছি, মুসা ব্যাংকে চাকরি করে। আমি কান্দাকাটি করছি, দেখ আমার এই ছেলে মেয়ে লয়ে, আমার মা লয়া আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার এই জায়গাটার পেস্ট তোরা ভাঙেরি কী কারণে আমি অসহায়। 10
দোষের কথা শুনে না। একটা দরবার হয়ে গেছে, এই দরবারও রায় দিছে আমার জায়গা আমার দেয়া দিত। আমার 8টা দোকান, এরা যদি আমার থেকে আবৃত্তি করে তে দোষে এরা 2টা দোকান দেয়া দিব, আমার 6টা দোকানের ভাড়া দিত। দোষের কথা মানে না, দোষের কাছে ঘুরছি, দোষে বড় কয় কি তো এরা মুগুল লাগবো, তো তোমার তো কোন মুগুল নাই, তোমার লাগে কেরা যাইব মুগুল লিয়া। তখন দোষ ব্যক্ত হয়ে গেছে গা। তখন আমি অবশেষে মুসার বাসাতে আইসি, কান্দাকাটি করলাম। মুসা কয় কি তুই তো অসহায় হইস, ওর একটা বন্ধু আছে কাস্টম অফিসার একবার নগর, আমার একটা ছেলে একটা মেয়ে ইয়া দিলাইতো বাসাত দিতাম। এরপরেও আমি গেছি গা, কইছে আমার ফেসটা ভাঙ্গা দিব, আর ভাঙ্গা দিছে না। তখন আমি আর কত কষ্ট করম, কষ্ট করতে করতে পরে আমি জায়গাটা বিক্রি করছি। বিক্রি করছি, এরা কি করছে, বিক্রির পরে এরা বুয়া সাইন, এরা 5 ভাই 5 বোন, এরা একটা চুলা নামা করছে। আমার আম্মাও সাইন দিছে না, আমিও দিছি না। আমার আম্মা টিপ দিস আইডি কার্ডও টিপ, আমার হুপুয়া দিছে না। এরা কি করছে, একটা চুলা নামা বন্টন করে লাইছে। আমার কাছে কোনো কিছু আইসে না, একটা নোটিশও আইসে না। আমি পরে হুঁশ পাই আমি পাগলের ডক দিছি বাজিতপুর যায় দিহি কাজ করছে। তখন আমি একটা মামলা দিছি। তখন আমার এই কাগজপত্রে মামলার লাই আমি পাইছি। পাওয়ার পরে এরা আবার পিপিআইয়ের কাছে মামলা দিছে, পিপিআই ডাকছে এরারও আমরারও। তখন এরা আমার কাগজ দিকে আমার ওই দিয়া দিচ্ছে রায়। এরা আঙ্গুর ভাই 2 ভাইয়ের মাঝে এক ভাই হলো আঙ্গুর মেয়ার মেয়ে একলা হয়ে, আর কোনো ভাই বোন নাই। আঙ্গুর মেয়ার মেয়ে শ্রমিক একটা জায়গা বিক্রি করছে, সাপ কাওলা দিছে, এতে মানে কোনো সমস্যা নাই। আমরা জানি, সবাই জানি, মানে এই আঙ্গুর মেয়ার মেয়ের জায়গা, আঙ্গুর মেয়ার লেখা দিয়ে গেছে। এই জায়গা মনে করেন শ্রমিক একটা বেচে কাওলা দিছে, এতটুকুই মারছে। মনে করেন বাস স্ট্যান্ড মানে গোলাপের পুতাইতে মারছে আমার সামনে। বাস স্ট্যান্ড ওই যে সামনে পরাদের শাসটলের সামনে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসমতুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকলে আদালতে মামলা করবে, আদালত সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই, তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।